তারপরেও আমরা যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, লড়াই করেছি, জয়ী হয়েছি। আজকে আমাদের যিনি প্রধান অতিথি, সম্ভবত সবচেয়ে বড় ত্যাগটা তারই। দীর্ঘ 6 বছর কারাগারে ছিলেন মিথ্যা মামলায়, এবং এমন একটা ঘরে তাকে দেওয়া হয়েছিল যে ঘরে ইঁদুর দৌড়াতো, যেটাতে তার কোনো পরিচয় ছিল না কোনোদিন। কথাটা এই জন্য বলছি যে এগুলো আমরা ভুলে যাই। এবং শেষ দিন পর্যন্ত তিনি যখন অত্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে, যেদিন ফ্যাসিবাদ পালিয়ে গেল সেই দিন মুক্ত হয়ে তার 2 দিন পরে বিএনপি যে জনসমাবেশ করেছিল পার্টি অফিসের সামনে, সেখানে তিনি কিন্তু একবারের জন্য তাদের প্রতিশোধ নেওয়ার কথা, প্রতিহিংসার কথা বলেননি। বলেছেন গণতন্ত্রের কথা, আপসহীন গণতন্ত্রের কথা, মানুষকে ভালোবাসার কথা, প্রেমের কথা। এখানেই পার্থক্যটা। আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে বিএনপি। আমাদের 1700-র বেশি মানুষ গুম হয়ে গেছে, ইলিয়াস আলী সহ। আমাদের প্রায় 20,000 মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। আর এই জুলাই আগস্টে আমাদের হিসাব মতে প্রায় 700 জন আমাদের ছাত্র দলের ছেলে, যুব দলের ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে আটক করে রাখা হয়েছে, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সহ। এই ত্যাগ, এই তিতিক্ষার বিনিময়ে আমরা সবাই মিলে একটা জায়গায় এসে পৌঁছেছি, একটা সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সুযোগটা কি? একটা নতুন গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করবার কথাটা আমি জোর দিয়ে বলতে চাই। একটা গণতান্ত্রিক বাংলাদেশ, আমরা এটাতে বিশ্বাস করি বলেই, পরিবর্তনে বিশ্বাস করে বলেই, এবং আমরা যে আগের যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থা দিয়ে দেশ এগিয়ে যাবে না তাহলে বিশ্বাস করে বলেই আমরা সেদিন কিন্তু একাই দল থেকে 27 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি দিয়েছিলাম 2022 সালে, এবং তারও আগে 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন ফর 2016 দিয়েছিলেন। পরিবর্তন ভিশন ফর 30, দুঃখিত, ভিশন ফর 2030 দিয়েছিলেন 2016 সালে। এবং সেখানে কিন্তু আজকের যে সংস্কারের কথাগুলো উঠে আসছে সমস্ত দলগুলোর কাছ থেকে প্রায় সবগুলি সেখানে ছিল। আজকে এখানে আমাদের জাতীয় নেতৃবৃন্দ বসে আছেন, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা যে 27 দফা দিয়েছিলাম 7 তারিখে 22 সালের, সেটাকে আমরা কিন্তু 31 দফায় নিয়ে এসে আমরা পরবর্তীতে আবার সেটাকে আমরা ঘোষণা করেছি সমস্ত রাজনৈতিক দল যারা আমাদের সঙ্গে একসাথে কাজ করছিলেন। সুতরাং রিফর্ম, সংস্কারের কথা তো আমরা বলেছি আগে। এখন অত্যন্ত সুচতুরভাবে একটা প্রোপাগান্ডা চালানো হচ্ছে যে বিএনপি সংস্কার মানছে না বলেই দেরি হচ্ছে। এই কথাটা বলা প্রয়োজন, সেজন্য আমি বলছি। একটা মিডিয়াতে একটা ক্যাম্পেইন হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইন হচ্ছে যে বিএনপি সংস্কার মানছে না। আমি তাদেরকে দয়া করে অনুরোধ করব যে দয়া করে তারা এই বিষয়গুলো একটু ভালো করে দেখেন যে আমাদের 31 দফায় কি ছিল, এখন কি আছে। এখন আমাদের টিম এই ঐক্যমত সংস্কার কমিটির কাছে গিয়ে তারা কি বলছেন, কি মতামত দিয়েছেন, এটা জানা দরকার, নাহলে ভুল বোঝাবুঝি হবে। আমাদের এখানে মান্না সাহেব সঠিকভাবে বলেছেন যে উনি তো দেখছেন যে অনেকগুলোই প্রায় একমত আছে। আমরা 10 বছর প্রধানমন্ত্রী 10 বছর থাকবেন বলেছি। আমরা বলেছি যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। আমরা বলেছি যে আমরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকতে হবে। আমরা বলেছি বিচার ব্যবস্থাকে সম্পূর্ণভাবে একেবারে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। আমরা বলেছি যে সংস্কার বিভিন্ন ক্ষেত্রেও নিয়ে আসতে হবে, অর্থনীতির ক্ষেত্রেও সংস্কার নিয়ে আসতে হবে। তো এই বিষয়গুলোকে সেইভাবে ব্যাখ্যা না করে আমরা যদি পজিটিভলি ব্যাখ্যা করি, এবং শুধুমাত্র যেহেতু বিএনপি বড় দল, সুতরাং বিএনপিকেই শুধুমাত্র দোষারোপ করে কথাবার্তা বলাটা বোধহয় ঐক্যের জন্য সহায়ক শক্তি হবে না। আমি অনুরোধ করব সকল রাজনৈতিক দলগুলোকে, বিশেষ করে তরুণদেরকে, যে তরুণদেরকে আমরা দীর্ঘ 15 বছর ডাক দিয়েছি,
সভা সমাবেশের মধ্য দিয়ে আমরা সমাবেশ করেছি, 7টে নদী পার হয়েছি, বিভাগে সমাবেশ করেছি, আমাদের ছেলেরা গুলি খেয়ে মরেছে। সেখান থেকে আমরা একটাই ডাক দিয়েছিলাম, কে আছো জওয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। কারণ আমরা মনে করি যে শুধুমাত্র তরুণরাই পারে, যুবকরাই পারে একটা পরিবর্তন আনতে। সেই পরিবর্তন তারা এনেছে, সেই জন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা বিএনপি অত্যন্ত সজাগ, চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার ব্যাপারে খুব সজাগ। সাকিব বলেছে যে অনেক বড় বড় চ্যালেঞ্জ মোকাবেলা করবো বলেই তো আগেই সংস্কারের প্রস্তাব দিয়েছি। চ্যালেঞ্জ মোকাবেলা করব বলেই তো জনগণের কাছে চলে গেছি সমাবেশ নিয়ে। চ্যালেঞ্জ মনে করবো বলেই তো নদী সাঁতরে পার হয়ে সমাবেশ করি, সরকারের পতন চেয়েছি, বুকে রক্ত ঢেলে দিয়েছি। যেদিন মিরপুরের একজন লেদ ওয়ার্কার মকবুলকে গুলি করে হত্যা করা হয় আমার অফিসের সামনে, আমি যখন তাকে মর্গে দেখতে চাই তখন দেখি যে তার স্ত্রীর পরনে একটা শুধু